গত মাসে আমি সাউথ ইন্ডিয়াতে যাই অ্যান্ড সাউথ ইন্ডিয়াতে গেলে সবাই একটা জায়গা মাস্ট ঘোরার জন্য ট্রাই করতে বলে, সেটা হচ্ছে পন্ডিচেরি। এটা সম্পর্কে আরও বেশি ইন ডিটেলস পাবেন আমার ভ্লগে। প্রবলেম হচ্ছে আমি হসপিটালে ছিলাম অ্যান্ড আমার রাতের বেলা হসপিটালেই ঘুমাইছি। তো সকালবেলা আমার বোনের ব্যাগে করে আমার জামা কাপড় সব নিয়ে আসার কথা, যেটা চেঞ্জ করে আমি পন্ডিচেরি ঘুরতে যাব। আমি ঘুম থেকে উঠে সকাল 5টায় অ্যান্ড ওয়েট করতে থাকি আমার বোন কখন আসবে। অ্যান্ড আমার সকাল 6:30টার বাস ছিল, আমার বোন হসপিটালে আসে 7:30টায়। আমি হসপিটাল থেকে একটা লোকাল অটো নিয়ে চলে যাই বাস স্ট্যান্ডে। এখানে মেজরিটি মানুষ তামিলে কথা বলেন। অনেক কষ্টে আমি তাদের বুঝাতে পারি যে আমি পন্ডিচেরি যাচ্ছি। তারা আমাকে সাজেস্ট করে যে এখান থেকে একটু দূরে একটা জায়গা আছে, নাম হচ্ছে গিঙ্গি। সেখান পর্যন্ত যদি আমি যেতে পারি, সেখান থেকে আমি আরেকটা বাস নিয়ে কিন্তু পন্ডিচেরি যেতে পারবো। আমি জাস্ট আল্লাহর নাম নিয়ে উঠে পড়ি। যদিও যাত্রীর সংখ্যা খুব একটা বেশি ছিল না অ্যান্ড আমরা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলাম গিঙ্গিস নামে জায়গাটাতে। গিঙ্গিসে নামার পর তারা আমাকে আরেকটা বাস সাজেস্ট করেন অ্যান্ড সেখানে যাওয়ার পরে দেখি বাসের অবস্থা আমাদের বাংলাদেশি রাইডার থেকেও খারাপ। অ্যান্ড আমার হাতে ক্যামেরা ছিল, যেহেতু আমি শুট করতেছিলাম, তাই সবাই আমার দিকে একটু উইয়ার্ড লুকে তাকিয়েছিল। বাট 1 ঘন্টা আমি মোটামুটি দাঁড়িয়ে থাকি অ্যান্ড 1 ঘন্টায় সেখানকার লোকাল মানুষদের খুব ভালো মতো অবজার্ভ করতে পারি। একটা এরিয়া খুব ভালোভাবে অবজার্ভ করতে চাইলে বা তাদের কালচারটা একটু ভালো করে বুঝতে চাইলে আপনি সেখানকার লোকাল যে ট্রান্সপোর্টেশন আছে সেগুলোতে চড়তে পারেন। যদিও ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক বেশি প্যারা খাবেন আমার মতো, বাট সেখানকার মানুষের সাদাসিধা যে জীবনযাপন অ্যান্ড তাদের লাইফের সিম্পলিসিটিগুলো খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে।